আবার মায়ের কবরের পাশে দাঁড়াইলেন। মায়ের কবরের পাশে দাঁড়াইয়া মাকে ডাক দিলেন, উম্মি 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 বিইذنিল্লাহ। মা মা মা, তুমি আল্লাহর হুকুমে কবর থেকে উঠে দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে কবর ফেটে গেল। হযরতে মারিয়াম উঠে দাঁড়াইলেন। মাথা চুলের মধ্যে মাটি বালি লাগানো আছে, নিজেরটা নিজেই মুছলেন। মুছে সঙ্গে সঙ্গে ঈসা নবীর মায়ের মা ঈসা নবীর মাথায় হাত টাচ করে বললেন, বাবা তুমি কেমন আছো? মা গো আমি ভালো আছি। তোমার সারা কেমন ভালো আছি মা, তুমি মনে হয় বুঝতে পারো নাই। ও মা, একটি কথা জিজ্ঞাসা করার জন্য এবং তোমার কাছ থেকে ক্ষমা নেওয়ার জন্য আমি আল্লাহর হুকুমে তোমার জিন্দা করেছি গো মা। তুমি বিদায়ের বেলায় তো আমাকে বলে আসো নাই, খাবার আনতে পাঠাইয়া এইভাবে তুমি চলে আসবা মা, আমি জানতাম না। যদি জানতাম তোমাকে একা রেখা আমি খাবার আনতে যাইতাম না। ওগো মা, একটা কথা বলি, জীবনে কত কষ্ট দিছি, দয়া করে আমারে তুমি মাফ করে দিও। ও মা, আর যে কি কষ্ট দিছিলাম আমি জানি না। কোন কোন কষ্ট তুমি বেশি কষ্ট পাইছিলাম মা, যদি বলতা। মারিয়াম বলেন, বাবারে, সন্তানের দেওয়া কষ্ট মা কোনদিন মনে রাখে না। এর নামই মা।